আমি দাঁড়িয়ে আছি $5 মিলিয়ন আসল টাকার উপরে, যা একটা বিশাল পরিমাণ অকল্পনীয় অর্থ। কিন্তু এই বছর এই টাকার জন্য কম্পিট করবে 100 জন স্ট্রংগেস্ট কন্টেস্ট্যান্টস এই গোটা পৃথিবী জুড়ে। লেটস গো! যাদের বিপক্ষে থাকবে ও মাই গড! 100 জন এই গোটা পৃথিবীর স্মার্টেস্ট কন্টেস্ট্যান্টস। তোমরা দেখতে চলেছো মানব ইতিহাসে এই প্রথমবার 100 জন স্ট্রংগেস্ট আর 100 জন স্মার্টেস্ট কন্টেস্ট্যান্টস একই জায়গায় থাকতে চলেছে। ব্রেন নাকি বাইসেপ, কে জিতে নেবে বিস্ট গেমস? কারণ মাত্র একজন এই 200 জন কন্টেস্ট্যান্টের মধ্যে জিতে নেবে $5 মিলিয়ন। আমি জিমি ডোনাল্ডসন, সবার কাছে মিস্টার বিস্ট নামে পরিচিত, আর এটা হলো বিস্ট গেমস, বিনোদন জগতের সব থেকে বড় কম্পিটিশন। সিজন 2 এর জন্য সবাই এক্সাইটেড তো? আমরা টিম স্মার্ট। লেটস গো! আমার সাথে কেউ পারবে না, পুরো টাকাটা আমার ভাই। সব শেষ। আমার বিরুদ্ধে যারাই খেলবে তারাই বাড়ি চলে যাবে। আমার 3টে বাচ্চা আছে, আমি তাদের ভবিষ্যতের জন্য খেলছি। বাড়ি তৈরি করব, ধার শোধ করব, বাচ্চাদের মানুষ করব। আমরা এই টাকার জন্য মরতেও রাজি। আমি জেতার জন্য সব কিছু করতে পারি। এটা স্ট্রং ভার্সেস স্মার্ট, কিন্তু আমার কাছে বুদ্ধিটাও যথেষ্ট আছে। একবার বিশ্বের সব থেকে ধনী মানুষগুলোর কথা ভাবো তোমরা। তারা কি স্মার্ট নাকি স্ট্রং? তোমরা স্মার্ট টিমকে দেখতে পাচ্ছ, কি মনে হচ্ছে? তোমরা ওরা বোকা, confident? ওরা সব বোকার দল। ও, আচ্ছা, ওরা বুঝলাম। জেতার আগেই ভাবছে যে এই টাকাগুলো নিয়ে ওরা কি করবে। তুমি ভাবছো না? না না না, একদমই এত না। পরিমাণ টাকা কখনো পেলে নয়, খাবার একদমই আবার কি না, দরকার একদমই আছে? না। আমি হল অফ ফেম মার্শাল আর্টিস্ট। আমার প্রচুর হাই আইকিউ, একদম অ্যালবার্ট আইনস্টাইনের মতো। ও যেভাবে বললো সেটা আমার পছন্দ হলো। এর আইকিউ অ্যালবার্ট আইনস্টাইনের সমান। চিন্তা করব না, শক্তি বাড়াবো। আমি একটা ল্যাম্বো কিনবো, একটা বাড়ি কিনবো, বাকিটা নিজের ইচ্ছে মতো খরচ করবো। আমার বাবার ক্যান্সার আছে, তার ট্রিটমেন্টে সাহায্য করব। আমি $5 মিলিয়ন জিতবই। সিজন 1-এ তুমি হেরে গেছিলে না? এই সিজনটা তোমাদের মন ছুঁয়ে যাবে, যেখানে আমরা লক্ষ লক্ষ ডলার পুরস্কার দেব $5 মিলিয়ন সাথে। একটা গোটা আইল্যান্ড তৈরি করেছি, একটা শহর সিজন 1-এর থেকে আরো ভালো। থাকবে বিশাল অবস্টাকল কোর্স, ক্যানন শুট করা হবে, একটা গোটা এপিসোড জুড়ে ড্রাইভার, আর তার সাথে থাকবে সবথেকে শারীরিক এবং মানসিক উত্তেজনার গেম, যা তোমরা প্রথমবার দেখতে চলেছো, যা ডিজাইন করা হয়েছে এই সমস্ত প্লেয়ারদের পরীক্ষা করার জন্য, আর এটা দেখতে যে ওরা কত দূর যেতে পারে $5 মিলিয়ন জেতার জন্য। চলো শুরু করা যাক সিজন 2 বিস্ট গেমের স্ট্রং ভার্সেস স্মার্ট। যারা স্মার্ট কন্টেস্টেন্ট তারা এখন স্টেজ ছেড়ে নিচে নেমে যাও, কারণ এই প্রথম গেমটায় আমরা 100 জন স্ট্রং কন্টেস্টেন্টের সংখ্যাটা হাফ করতে চলেছি। যেমনটা আশা করেছিলাম, তোমাদের বেশিরভাগ জনকে কনফিডেন্ট দেখাচ্ছে। দেখা যাক এটা কতক্ষণ বজায় থাকে। ওদেরকে আমরা সত্যি উপরে উঠবো। ও মাই গড, আমি নিচের দিকে তাকাতে চাইছি না। ও মাই গড, এটা তো পাগলামি। এটা সত্যি পাগলামি। প্রথম গেমটা হতে চলেছে তোমাদের অনেকটাই নিচে, কিন্তু তোমরা এখান থেকে ওই নিচে কিভাবে যাবে? তোমাদের কি মনে হচ্ছে? আমার মনে হচ্ছে স্মার্ট কন্টেস্ট্যান্টরা এতক্ষণে বুঝে গেছে। ট্র্যাপ ডোরগুলো খুলে দাও। এসব কি হচ্ছে? ও মাই গড! হ্যাঁ, আস্তে আস্তে সবকিছু পরিষ্কার হচ্ছে। একটু ভয় লাগছে। প্রত্যেকটা প্ল্যাটফর্মের নিচে একটা করে দড়ি আছে, আর সেই দড়ির শেষ প্রান্তে ওয়েটের সাথে বাঁধা ব্লক আছে। কিন্তু প্রত্যেক প্লেয়ারের ওয়েট আলাদা, কারণ সেই ওয়েটটা কাস্টমাইজ করা হয়েছে তাদের বডি ওয়েটের 1/3 হিসেবে। তোমাদের কাজ হলো ক্লাইম্ব করে পোলের একেবারে শেষ প্রান্তে যেতে হবে। ওখানে তোমার কাস্টম ওয়েটের সাথে বাঁধা একটি দড়ি রয়েছে, সেটাকে তোমার দিকে টানতে হবে। তারপর ওয়েট থেকে ব্লক খুলে নিয়ে ফিরে আসতে হবে, কিন্তু পড়ে গেলে হবে না, ব্লক নিয়েই ফিরতে হবে। আর ওপরে এসে যে অর্ডারে আমি বলবো সেভাবে সাজাতে হবে। ও মাই গড! সব থেকে ভারী ওজন যেটা এখানে দেখতে পাচ্ছি সেটা হলো 45 কেজি। এটা তো ভাবাই যায় না। আমি জানি না কিভাবে এখানে ঢুকবো, কিন্তু যদি একটা ভুল পদক্ষেপ নিই তাহলে আমি পড়ে যাব ভাই।
আর যদি কোনোভাবে তোমরা পড়ে যাও তোমরা এলিমিনেট হয়ে যাবে। আর তোমাদের মধ্যে প্রথম 50 জন যারা ফিরে এসে ব্লক সাজিয়ে ফেলবে তারা চলে যাবে পিস্ট সিটিতে। গেম টাইম, শুরু করা যাক। ঠিক আছে, আমরা এবার শুরু করব। ঠিক আছে, সময় এসে গেছে। আরো 3.5 কেজি হালকা হয়ে গেলাম। হ্যাঁ হ্যাঁ, জলের মতো সোজা তো এটা। এটা আমার পুরনো কথা মনে করিয়ে দিচ্ছে। আমি যখন স্কুলে পড়তাম তখন আমি ছাদ থেকে নেমে এভাবেই লুকিয়ে পালাতাম বাড়ি থেকে। মা বাবা ক্ষমা করো। সবাই মন দিয়ে দেখো, যে কালার প্যাটার্নে তোমরা তোমাদের ব্লকগুলো সাজাবে সেটা হলো ইয়েলো, রেড, ব্লু, গ্রিন। শুরু করো। ওরা শুরু করে দিয়েছে। ও মাই গড, ঠিক আছে, সবাই এখন নিজের ট্র্যাপডোর দিয়ে নিচে নেমে গেছে। সবাই খুব তাড়াতাড়ি করছে। তোমরা এখন পৃথিবীর স্ট্রংগেস্ট কন্টেস্টেন্টদের অ্যাকশন দেখছো। ও মাই গড, ওদেরকে দেখো একবার। কি করছো তোমরা? চেষ্টা করো। এই গেমটা দেখে কঠিন মনে হচ্ছে, কারণ সত্যিই কঠিন, কিন্তু মনে রেখো এরা পৃথিবীর স্ট্রংগেস্ট কন্টেস্টেন্ট। সবাইকে দেখো একবার কত স্ট্রং এদের মধ্যে কেউ কেউ গাড়িও তুলে ফেলে, আবার কেউ কেউ নিনজা ওয়ারিয়র চ্যাম্পিয়ন্স। ভাই ও উল্টো হয়ে তুলছে। ও মাই গড, দাঁড়াও, এই সবার প্রথমে উপরে উঠে এলো। হ্যাঁ ও, অবশ্যই। দ্বিতীয় জন উপরে উঠে এসেছে। আর স্ট্রং কন্টেস্টেন্টদের মাত্র 1.5 মিনিট সময় লাগলো ব্লকগুলো উপরে নিয়ে এসে সাজাতে। ইয়েলো, রেড, ব্লু, গ্রিন এই তো হয়ে গেছে, বাটনটা প্রেস করো, বাটনটা। তুমি প্রথম ফিনিশ করলে, আরে তুমি সেকেন্ড। চলো, পারবে। আমারও হয়ে গেছে ভাই। তুমি 10 নম্বর জন। ভাই, দু হাতেই দড়িটা ধরা যাচ্ছিল না, আবার এক হাতে ওয়েট ধরতে হচ্ছিল। এটা খুব কঠিন ছিল। ও মাই গড। ইয়েলো, Oh my God! রেড, ব্লু, গ্রিন। যতটা ভেবেছিলাম এটা তার থেকেও কঠিন ছিল। এটা আমার ধারণারও বাইরে ছিল। চলো ভাই। মাত্র 2 মিনিটের আগেই 100 জন স্ট্রংগেস্টের মধ্যে 16 জন আমি সিটিতে যাচ্ছি। খুব সহজেই চ্যালেঞ্জটা কমপ্লিট করে ফেললো। আর যেখানে বাকিরা দুরকম ভাবে লড়াই চালিয়ে যাচ্ছিল, একদল যারা নিজের সবটুকু নিংড়ে দিতে চাইছিল যাতে তারা জেতার সুযোগ পায় $5 মিলিয়ন। আর অন্য দল যাদের শরীর ইতিমধ্যেই হাল ছেড়ে দিচ্ছিল। আরে তোমরা একটু চেষ্টা করো, পারবে। সবাই কিভাবে পড়ছে দেখো। কি করছো কি তুমি? খুব ভারী। টানো ওটাকে। চেষ্টা করছি। জোরে টানো। আমি পেরেছি বন্ধু। কিছুতেই হচ্ছে না। তোমার কি নিজেকে উপরে নিয়ে আসতে কষ্ট হচ্ছে? হ্যাঁ। ঠিক আছে, আর বেশি স্লট এটা- বাকি নেই, তাড়াতাড়ি উপরে এসো। এটা খুব স্লিপ করছে। ভাবো, $5 মিলিয়ন। আমি জানি। এখনো 15 জন চেষ্টা করে যাচ্ছে। ও, আর 14 জন বাকি। চেষ্টা করে যাও, হাল ছেড়ো না। আমি চেষ্টা করছি কিন্তু আমার হাত ঘেমে গেছে। আমি এটা পারবো না। ও না। উঠতে থাকো ভাই, চেষ্টা করো। আমাদের স্পট কমে আসছে, তাড়াতাড়ি করো। তুমি পেরেছো। এই পর্যায়ে এসে মাত্র 2টো স্লট বাকি ছিল। স্ট্রং টিম থেকে আর মাত্র 2 জন সিটিতে যাবে। হাল ছেড়ো না। আর এখন তোমরা যাদেরকে ক্লাইম্ব করতে দেখছো তারা সবাই ক্লাইম্ব করছে প্রায় আমি বাড়ি যেতে চাই না। 20 মিনিটেরও বেশি সময় ধরে। তুমি পারবে। তুমি পারবে। হাল ছেড়ে দাও। কাম অন জন, তুমি পারবে, ওঠো, উঠতে থাকো। তুমি পারবে। তুমি পারবে সোনিয়া। লেটস গো। চেষ্টা করো। তুমি পারবে। কাম অন সোনিয়া, তুমি পারবে। এই তো খুব ভালো, তুমি উঠেই এসেছো। কাম অন জন, তুমি পারবে, এসো, উঠতে থাকো। এই তো খুব ভালো। তুমি পারবে। পৌঁছেই গেছো প্রায়। চলো চলো, পারবে। সিঁড়িতে পা দিয়ে উঠে পড়ো। তুমি পারবে।
ও মাই গড! এসব কি হচ্ছেটা কি? তুমি পারবে, চলো ভাই, চলো চলো। না, তুমি প্রায় এসে গেছো। শেষবারের মতো চেষ্টা করো। আমাদের স্ট্রং গেম শেষ হতে চলেছে, আর যদি বলতেই হয় এখন আর একজন প্লেয়ার চেষ্টা করে যাচ্ছে, চলো চলো, তুমি পারবে! কিন্তু দেখে মনে হচ্ছে এই সংখ্যাটা শূন্যতে নেমে আসতে পারে। প্লেয়ার নাম্বার 110, যদি তুমি করতে পারো তাহলে চলে যাবে বিস্ট সিটিতে, সাথে থাকবে জিমন্যাস্টস, নিনজা ওয়ারিয়ার্স এবং তার সাথে থাকবো আমরা সবাই। কিন্তু যদি তুমি পড়ে যাও, তোমার $5 মিলিয়ন জেতার সুযোগ হারিয়ে ফেলবে চিরদিনের জন্য। তাহলে তুমি কোনটা চাইবে? আমার 3টে বাচ্চা আছে, আমি তাদের ভবিষ্যতের জন্য খেলছি। পারবে, তুমি পারবে, তুমি পারবে, চেষ্টা করো, পারবে, পারবে। এই তো খুব ভালো। চলো চলো। প্রায় 27 মিনিট পরে আমাদের 50তম স্ট্রং প্লেয়ার সোনিয়া জায়গা ও করে মাই নিল। গড! দারুণ ছিল। খুব ভালো খেলেছো তুমি। আমি মানে শুধু প্রার্থনা করছিলাম আমি যেন এই চ্যালেঞ্জটা পেরোতে পারি, আর চেষ্টাই তুমি করে পেরেছো। গেছি। এটা কঠিন ছিল। আমরা যাচ্ছি সিটি, আমরা যাচ্ছি সিটি, আমরা সিটিতে যাচ্ছি। আমি সিটিতে যাচ্ছি, আমার ভীষণ এক্সাইটেড লাগছে। সিটি। আমার খুবই ভালো লাগছে, আশা করছি আমার বাবা মা গর্ববোধ করবে। কনগ্রাচুলেশনস, তোমরা সবাই যাচ্ছ সিটিতে। আমরা পেরেছি! বিস্ট সিটিতে যাচ্ছি আমরা। আমি তৈরি। তোমরা হলে অফিশিয়ালি স্ট্রংদের মধ্যে স্ট্রংগেস্ট। মেন স্টেজ রেডি হয়ে গেছে। কন্টেস্টেন্টরা আসছে। স্মার্ট কন্টেস্টেন্টরা স্টেজের দিকে এগোচ্ছে। তোমরা এখন যারা যারা এই প্ল্যাটফর্মের ওপরে দাঁড়িয়ে আছো, তারা হলো এই গোটা পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে স্মার্টেস্ট কন্টেস্টেন্টস। কয়েকজনের আইকিউ জিনিয়াস লেভেলের, এদের মধ্যে কয়েকজন রকেট সায়েন্টিস্ট, আর তোমরা সবাই কম্পিট করছো $5 মিলিয়ন জন্য। এখানে এমন অনেক অনেক মানুষ রয়েছে যারা সত্যিই খুব বুদ্ধিমান। আমার 4.2 জিপি এর আমি আমার এমক্যাটে অসাধারণ একটা স্কোর করেছিলাম। আমাকে সবাই হিউম্যান ক্যালকুলেটর বলে। 56কে গুণ করে বলো 72 দিয়ে। 4032। ও মাই গড। আমার ডক্টরেট ডিগ্রি আছে, এর থেকে কঠিন কিছুই নয়। আমি একটা হেলথ কেয়ার সফটওয়্যার কোম্পানির টেকনিক্যাল অ্যানালিস্ট। আমি মানুষের ডিসিশন নিয়ে কাজ করি, তাদের অ্যাটিটিউড নিয়ে কাজ করি, আর সেটাকে কাজে লাগিয়ে আমি $5 মিলিয়ন জিতবই। আমি ফার্মেসির উপর ডক্টরেট করেছি, আর আমি পোকেমন কার্ডও খেলি। আশা করি আমি যথেষ্ট স্মার্ট, আর গেমগুলো খুব সহজেই পেরিয়ে যাবো। আমার কাছে এটা একটা এক্সপেরিমেন্ট, তাই যতটা সম্ভব আমি এখানে টিকে থাকার চেষ্টা করব। সবাই এগিয়ে এসে তোমাদের সামনে কালো কাপড়টা সরিয়ে দেখো। আমরা দেখব তোমরা ততটাই স্মার্ট কিনা যতটা তোমরা নিজেকে বলে থাকো। এটা আবার কি? ও মাই গড, না না, এটা খুবই কঠিন হতে চলেছে। ঠিক স্ট্রং গেমের মতোই আমি কয়েকটা র্যান্ডম কালারের ব্লক দিয়ে একটা টাওয়ার বানাবো ঠিক এই রকম, আর যেই এটাকে ফেলে দেওয়া হবে তখন থেকে 60 সেকেন্ডের মধ্যে তোমাদের সেই প্যাটার্ন অনুযায়ী সাজাতে হবে প্ল্যাটফর্মে রাখা ব্লকগুলো দিয়ে। যদি 60 সেকেন্ড পরে তোমার টাওয়ার আমার টাওয়ারের সাথে ম্যাচ না করে তাহলে তুমি এলিমিনেট হয়ে যাবে। ঠিক আছে, এটা তো খুব সহজ। এটা তো জলের মতন সহজ আমার কাছে। $5 মিলিয়ন ব্লক সাজাতে হবে আমাদের। এখানের বেশিরভাগ মানুষের থেকেই আমার মনে রাখার ক্ষমতা অনেক বেশি। আমি যখন ছোট ছিলাম তখন আমি পাইয়ের 1300টি
ডিজিট মুখস্থ করেছিলাম 3 দিনে, তাই কালারগুলো হয়তো ভালো মনে রাখতে পারবো। আমি একজন রকেট সায়েন্টিস্ট, আমার মনে হয় আমার স্কিল এখানে কাজে লাগবে। ওদেরকে শুধুমাত্র ব্লক মনে রাখতে হবে। সিটিতে বিশ্বের সেরা 100 জন জায়গা পাবে। ওরা কিছু ব্লক না মনে রাখতে পারলে ওরা এখানে থাকার যোগ্য না। তোমরা কি তৈরি স্মার্ট গেম খেলার জন্য? এটা কঠিন হবে কারণ তোমাদের মধ্যে অর্ধেক বাড়ি চলে যাবে। আমাদের প্রথম ব্লক হলো গ্রিন, গ্রিন, ইয়েলো। ওয়াই জি ওয়াই জি ওয়াই জি ওয়াই জি ওয়াই। আমাদের তৃতীয় ব্লক ব্লু, গ্রিন ইয়েলো ব্লু, গ্রিন ইয়েলো ব্লু। রেড, ব্লু, আর লাস্ট ব্লকটা হলো ইয়েলো। 60 সেকেন্ডের মধ্যে তোমাদের সেম প্যাটার্নে সাজাতে হবে আর তোমাদের সময় শুরু হলো ঠিক এখন। একটা ব্লক ভুল সাজালেই তোমরা এক্ষুনি বাড়ি চলে যাবে আর তোমরা সুযোগ হারাবে 50 জন স্ট্রং কন্টেস্ট্যান্টদের সাথে বিস্ট সিটিতে যাওয়ার। গ্রিন ইয়েলো ব্লু রেড। গ্রিন ইয়েলো ব্লু রেড ব্লু ইয়েলো। আমি মিথ্যা বলবো না, আমি কিন্তু ভুলে গেছি। 7, 6, 5, 4, 3, 2, 1। সময় শেষ। ঠিক আছে, হাত তুলে নাও, রেজাল্টটা দেখাও। তোমরা কেউ এলিমিনেট হওনি। খুব ভালো। যেমনটা আমি ভেবেছিলাম, এখানে সবাই জিনিয়াস, তাই তোমরা সবাই প্যাটার্নটা ঠিক সাজিয়েছো। আমরা পেরেছি। খুব সহজেই করে ফেললাম। ফটোগ্রাফিক মেমোরি। আমরা খুব ভালো খেলছি। আমি খুশি যে তোমরা সবাই এটাকে সোজা ভেবেছিলে, কিন্তু এর পরের রাউন্ডে আমরা এটাকে করতে চলেছি আরো কঠিন। খুব ভয় লাগছে। এবার আমার একটু নার্ভাস লাগছে। এইবারে থাকতে চলেছে 10টা ব্লকের প্যাটার্ন আর তোমরা সেটা সাজানোর জন্য 30 সেকেন্ড সময় পাবে। আর এই সময়ের মধ্যে যারা যারা এই প্যাটার্নটা সঠিকভাবে সাজিয়ে ফেলবে তারা অটোমেটিক্যালি বিস্ট সিটিতে চলে যাবে। কি বলছে ভাই? আমরা টাইমটাকে হাফ করে দিয়েছি আর 4টে ব্লক অ্যাড করেছি। এটা তো পাগলামি। জিমি সব সময় একটা আনএক্সপেক্টেড কিছু করবে। ওদের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ মুহূর্ত শুরু হচ্ছে এই রেড ব্লকটা দিয়ে। রেড 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 রেড, রেড, গ্রিন, গ্রিন, ইয়েলো, রেড গ্রিন গ্রিন ইয়েলো ব্লু, রেড। গ্রিন রেড গ্রিন, আর লাস্ট ব্লকটা হলো ইয়েলো। মজা করো। রেড গ্রিন, রেড, গ্রিন, রেড গ্রিন গ্রিন ইয়েলো ব্লু। রেড, গ্রিন, গ্রিন, ইয়েলো, ব্লু, রেড, রেড, গ্রিন, গ্রিন। লাস্টের দুটো কি ছিল? ও মাই গড। লাস্টের দুটো কি তাড়াতাড়ি বলো। ঠিক আছে, একজন টাওয়ারটা শেষ করে ফেলেছে। ও একদম সঠিক করেছে আর ও সিটিতে চলে যাচ্ছে। মাই গড। অনেকেই শেষ করছে। টাইম শেষ হবার আগে সিটিতে জায়গা করে নাও। ও মাই গড, স্পটের সংখ্যা কমে যাচ্ছে। তাড়াতাড়ি, সময় কিন্তু আর বেশি নেই। 6, 5, 4, 3, 2, 1। ব্লক থেকে হাত সরাও। তোমাদের মধ্যে 22 জন সিটিতে যাচ্ছে। আমি ঠিক আছে, আমি টাচ করিনি। ও আমরা এপিসোড 2 তে পৌঁছে গেছি। আমরা আরো এক ধাপে গিয়ে গেলাম ওই $5 মিলিয়ন দিকে। আমার নিজের উপর খুব রাগ হচ্ছে। আমি সবটাই ঠিক করেছিলাম লাস্টের ব্লকটা বাদ দিয়ে। আমি অন্যদের ব্লগ দেখে সাজাচ্ছিলাম, মনে হয় আমার নিজের উপর বিশ্বাস রেখে সাজানো উচিত ছিল। আমার মেমোরির জন্য কোনো ডিগ্রি নেই। তোমার কিসে ডিগ্রি আছে? আমার 8টা ডিগ্রি আছে, কোনটা জানতে চাও বলো? তোমরা যারা সঠিক সাজিয়েছো তারা রিল্যাক্স করো আর বাকি প্লেয়ারদের এখনো লড়াই করতে হবে সিটিতে যাবার 28টা টিকিটের জন্য। যারা আগের রাউন্ডে ব্যর্থ হয়েছো তাদের কাছে এই রাউন্ডটাই হবে শেষ সুযোগ। আমার কাছে আরো একটা চান্স আছে আর এবারে আমাকে পারতেই হবে। আমি খুব এক্সাইটেড যে আবার সুযোগ পাচ্ছি। আমি পরের রাউন্ডের জন্য তৈরি। চলো শুরু করা যাক। ঠিক আছে কন্টেস্ট্যান্টস, ফাইনাল রাউন্ডে তোমাদের স্বাগত। এটা এখনো পর্যন্ত সবথেকে কঠিন কম্বিনেশন হবে কারণ এবার তোমাদের সাজাতে হবে 16টা কালারের ব্লক। কিন্তু এই রাউন্ডে কোনো টাইম লিমিট নেই আর যেহেতু সিটিতে যাওয়ার জন্য মাত্র 28টা স্পট বাকি আছে, তাই তোমাদের মধ্যে প্রথম যে 28 জন সঠিক সাজাবে তারা এগিয়ে যাবে। হবে? কিন্তু খেলার সময় একটা কথা মনে রেখো, নিচে 50 জন স্ট্রং প্লেয়ার তোমাদের দেখছে। ওরা অপেক্ষা করছে যে ওদের কম্পিটিটর কারা হবে। তোমরা কি ওদের সাথে বিস্ট সিটিতে যেতে চাও নাকি তোমরা বাড়ি চলে যেতে চাও এখনই? আমার টেনশনে বাথরুম পাচ্ছে। এই রাউন্ডে কিন্তু আমার খুব ভয় লাগছে। আর আমি শুরু করছি এই রেড ব্লকটা দিয়ে। দ্বিতীয় ব্লকটা হলো ব্লু। রেড ব্লু রেড ব্লু, RBGY ইয়েলো রেড ব্লু। রেড ব্লু, আর শেষে ইয়েলো। শুরু করো। তাহলে তোমাদের মধ্যে কে প্রথম ফিনিশ করতে চলেছো? হারলে চলবে না।
লাস্টের দুটো কি? অনেকেই শেষ করছে। হিউম্যান ক্যালকুলেটর শেষ করছে। রকেট সায়েন্টিস্টও। প্রায় সবাই একই সময় ফিনিশ করেছে, তাই রিভিউ করে আমরা রেজাল্ট বার করব। যখন আলো জ্বলবে তখন তোমার প্ল্যাটফর্ম গ্রিন হয়ে থাকলে তোমরা এগিয়ে যাবে বিস্ট সিটিতে। Today I'm gonna show you